বন্ধুরা, কাল শুক্রবার যদি আপনারা এই একটি টোটকা বা উপায় করে নেন তাহলে কোটিপতি হয়ে যাবেন। আপনার মানি পার্সে অর্থ ভরপুর থাকবে সব সময়, কোনো সময় মানি ব্যাগ খালি হবে না। সাথে আপনার অর্থনৈতিক উন্নতি হু হু করে বাড়বে, ধন সম্পত্তি বিশেষ বৃদ্ধি বাড়ে এই উপায় ও টোটকাতে। এতে মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ বজায় থাকে বলে মাননীয়। তাই অবশ্যই শুক্রবার দিন এই অবশ্যই টোটকাটি করে ফেলুন। এতে আপনার জীবনে নানা রকম দুঃখ কষ্ট ও দারিদ্রতাও দূর হবে। বন্ধুরা, শুক্রবার দিন মানি পার্সে যদি এই 3-4টে জিনিস রেখে দিতে পারেন খুবই কম টাকার মধ্যে, তাহলে আপনার মূল্যবান যে দিনগুলি সেগুলি অনেক সুন্দর ও সুস্থ যাবে। মা লক্ষ্মীর আরাধনা কিভাবে করবেন এবং কিভাবে এই জিনিসগুলি রাখবেন সবটি বলে দেব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র এছাড়া টোটকা উপায় দেখার জন্য ভিডিওটি অবশ্যই পুরো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কেন শুক্রবার এই পদ্ধতিগুলি করাবেন এবং এই পদ্ধতিগুলি করলে কি হবে? মা লক্ষ্মীর আরাধনা। শুক্রবার মা লক্ষ্মীর পূজা করা হয়, যিনি ধন সম্পদ ও সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী। সপ্তাহের শুভ দিন হিসেবে শুক্রবারকে বিশেষ শুভ দিন হিসেবে গণ্য করা হয়, যা নতুন আর্থিক সুযোগ ও সঞ্চয়ের প্রতীক, ইতিবাচক শক্তির আকর্ষণ। এই দিন বিশাল পবিত্র বলে মানা হয়। এই দিন এতটাই পবিত্র যে কোনো টোটকা বা উপায় মা লক্ষ্মীর মন্ত্র সাধনায় সিদ্ধি করে ওনার নাম করে যদি এই উপায় ও টোটকাটি করতে পারেন তাহলে আপনার জীবনে সাকসেস নেমে আসবে। বন্ধুরা, এর জন্য আপনাকে কি প্রয়োজন এবং কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে এই উপায় ও টোটকার উপরে বিশ্বাস রাখতে হবে এবং আপনাকে সকালই উঠে আপনার ঘর বাড়ি পরিষ্কার করে নিতে হবে। সর্বপ্রথম সদর দরজায় খুব ভালোভাবে সকালে উঠে ঝাঁটফাট দিয়ে সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে ফেলুন এবং আপনার ঘরের খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। সাথে ঠাকুর ঘরেও তাজা ফুল ধূপ প্রদীপ প্রজ্বলিত করুন স্নানাদির পর। সর্বপ্রথম আপনাকে সকাল ঘুম থেকে উঠতে হবে এবং তারপর এই কার্যসিদ্ধিগুলো করতে হবে। সকাল ঘুম থেকে উঠে সংসারের বার্ষিক কাজকর্ম সেরে নিয়ে সদর দরজা ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে আপনারা নিজে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করুন। শুক্রবার দিন গোলাপি এবং অরেঞ্জ তার সাথে লাল ও পিঙ্ক শেডের মধ্যে যে কোনো ধরনের বস্ত্র ধারণ করতে পারেন। এই দিন হলুদ ও গোলাপি ধরনের বস্ত্র ধারণ করলেও অতি উত্তম বলে মান্য করা হয়। এরপরে মা লক্ষ্মীকে তাজা পুষ্প অর্পণ করুন, ফুল মাল্য অর্পণ করুন। মা লক্ষ্মীকে বিশেষ করে এই দিন দূর্বা অর্পণ করুন সাথে ধান নিয়ে। আপনি মা লক্ষ্মীকে ভালোভাবে ফুল আদি দিয়ে সাজানোর পর ওনার ভোগ নিবেদন করুন। এই দিন মা লক্ষ্মীকে পারলে অবশ্যই গুড়ের বিশেষ করে পায়েস বানিয়ে দিন। যেহেতু শীতকালে মাকে গুড়ের পায়েস অর্পণ করলে বৃদ্ধি বাড়ে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ে। তাছাড়া প্রতি বছর শুক্রবার দিন করে যদি মাকে আপনারা পায়েস বানিয়ে দেন এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং সেই গৃহ ছেড়ে কোনোদিনও কোথাও যান না। এবং তারপরে মা লক্ষ্মীকে হলুদ ও সিঁদুরে তিলক করুন। তারপরে আপনারা এই উপায়টি করুন। সর্বপ্রথম বলে দেব আপনার মানি পার্সে কি রাখার জন্য কি দরকার। সর্বপ্রথম একটি লাল চেলি কাপড় নেবেন এবং তার মধ্যে নিতে হবে একটি 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন 1 টাকার কয়েনের মধ্যে ধানের শীষের যে অঙ্কন করা আছে এটি নেওয়া অতি উত্তম। যদি না থাকে আপনি যে কোনো বাজার চলতি
টাকা 1 টাকার কয়েন নিয়ে নেবেন এবং তারপরে আপনারা নিয়ে নেবেন 2টো লবঙ্গ এবং নেবেন তারপরে এলাচ। হ্যাঁ বন্ধুরা, 2টো এলাচ এবং তারপরে আপনাকে নিতে হবে ফিটকিরি। বন্ধুরা, বলা হয় মা লক্ষ্মীর শুভ শুভ বিশেষ দিন হলো এই দিন লবঙ্গ, এলাচ ও 1 টাকার কয়েন ব্যবহার করে মানি পার্সের অর্থ টিকিয়ে রাখা অতি সম্ভব এবং মানি পার্সে সর্বদা টাকা বজায় থাকবে। এর জন্য আপনাকে 2টি লবঙ্গ, 2টি এলাচ, 1টি 1 টাকার কয়েন, একটি ছোট টুকরো বিশেষ করে ফিটকিরি নিয়ে নিতে হবে এবং তারপরে সব জিনিসগুলির ওপরে সামান্য ধান বা আতপ চাল দিয়ে বিশেষ করে 3টি দূর্বা ও একটি লাল ফুল সহকারে মা লক্ষ্মীর সামনে রেখে মায়ের মন্ত্র জপ করতে হবে 11 বার। মন্ত্রটি হলো ওম শ্রীম মহালক্ষ্মী নম, ওম শ্রীম মহালক্ষ্মী নম, ওম শ্রীম মহালক্ষ্মী নম। এই মন্ত্রটি বলে আপনারা 11 বার তারপরে সেটি পুটুলি তৈরি করবেন, তারপরে মার চরণে লাগাবেন এবং তারপরে সেই পুটুলিটির ওপরে বা পুটুলিটির ভেতরে জিনিসপত্রগুলোর মধ্যে সামান্য করে হলুদ ও সিঁদুর লাগিয়ে দেবেন। অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং মায়ের সামনে সেই পুটুলিটি রেখে মায়ের চরণে ঠেকিয়ে নেবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন আপনার অর্থনৈতিক উন্নতি যেন বাড়ে, সুখ শান্তি সমৃদ্ধির জন্য বর্ষা ঘটে। বন্ধুরা, এটি পরিষ্কার মানি পার্সে রাখুন। পুরনো বা ছেঁড়া মানি পার্স কোনোদিনও ব্যবহার করা উচিত না। প্রতি পূর্ণিমা বা শুভ তিথি এলে অবশ্যই এটি খুলুন এবং যে কাপড়টি ছিল, বিশেষ করে শুভ তিথি বলতে গেলে বিশেষ কোনো পূজা বা প্রতি মাসের পূর্ণিমা তিথিতে আপনাকে এই পুটুলিটি খুলে আবার নতুন একটি ছোট্ট টুকরো লাল চেলি কাপড়ের মধ্যে জিনিসগুলো রাখবেন এবং যে পুরনো চেলিটি রয়েছে সেটি জলে ভাসিয়ে দেবেন এবং চেষ্টা করবেন নতুন চেলির উপরে রাখার আগে জিনিসগুলি যে সামগ্রিক আছে সেই জিনিসগুলি ভালোভাবে গঙ্গা জলে ধুয়ে নেবার। আর সব থেকে ভালো হয় পুরো পুটুলিটা খুলে মা লক্ষ্মীর সামনে রাখবেন এবং আরেকটি নতুন তৈরি করবেন যার মধ্যে নতুন এলাচ, নতুন লবঙ্গ, নতুন ফিটকিরি এবং নতুন 1 টাকার কয়েন থাকবে এবং বিশেষ করে আপনি 1 টাকাটি যে কয়েনটি সেটি আপনি প্রতিবারে একই 1 টাকার কয়েন ব্যবহার করতে পারেন। বাদবাকি সামগ্রিক সহ আপনি বিশেষ করে ফেলে দিয়ে আসবেন জলে, কোনো জলাশয় যেমন পুকুর, নদী জায়গায় এবং নতুন করে পুটুলি তৈরি করে আপনি সেটি আপনার মানি পার্সে রাখুন। প্রতি পূর্ণিমা তিথিতে এটি পরিবর্তন করবেন। এর পদ্ধতির ফলাফল অর্থর বিশেষ প্রভাব বৃদ্ধি পেতে পারে এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে। তার সাথে মানি ব্যাগের অর্থ দীর্ঘদিন ধরে টিকে থাকবে, অর্থ হুহু করে এসে হুহু করে বেরিয়ে চলে যাবে না। বন্ধুরা, এর দিকে বিশেষ খেয়াল রাখবেন। প্রতিদিন আপনি মা লক্ষ্মীর নাম করে যদি 11 বার এই মন্ত্রটি জাপ করতে পারেন ওম শ্রীম মহালক্ষ্মী, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপরে বজায় থাকবে। বন্ধুরা, এছাড়া এটি ব্যবসা বা চাকরিতে উন্নতি এবং সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে। এলাচ মানি ব্যাগে রাখলে নতুন আয়ের পথ দীর্ঘদিন খুলতে থাকে এবং এটি আপনাকে বিশ্বাস করতে হবে কি লবঙ্গ পবিত্র এবং শক্তিশালী সুগন্ধিক মশলা, যা কিন্তু টোটকা উপায় ও উপাচারে তান্ত্রিক বা জ্যোতিষশাস্ত্র বা পূজা পাঠে ব্যবহার হয়ে আসে। এটি আর্থিক সমস্যা দূর করে নতুন পথ খুলে দেয় আর্থিক উন্নতি বাড়ানোর জন্য। এছাড়া বন্ধুরা, এটি কিন্তু বিশেষ কুদৃষ্টির হাত থেকে বা নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে, আপনাকে নজর দৃষ্টির হাত থেকেও রক্ষা করে। এলাচের মিষ্টি ও সৌভাগ্য বাড়ায় এই সুগন্ধিটি এবং জীবনে নতুন আয় ইনকামের পথ খুলে দেয়। 1 টাকার কয়েন যা ধন সম্পত্তির সূচনা ও প্রতীক। এটি মানি পার্সে রাখলে অর্থ সংকট যে বিশেষ বাধা পড়ে সেগুলি পড়ে না, সাথে অর্থ সঞ্চয় বৃদ্ধি পায় বলেই ধারণা করা হয়। বন্ধুরা, এই টোটকা উপায় অবশ্যই নিজের মনে মা লক্ষ্মীর ওপর বিশ্বাস রেখেই করবেন এবং সবার থেকে এই টোটকাটা আড়ালে করাটাই শুভ। বলা হয় কুদৃষ্টি বা দৃষ্টি এতটাই খারাপ যে আপনার শুভ কাজ বা ভালো কাজকর্মে যদি কারুর কুনজর পড়ে তাহলে কিন্তু সেই কাজটি হয় না। তাই বিশেষ টোটকা উপায় উপাচার একাকারতেই করা উচিত, কাউকে সাথে নিয়ে বা কারুর সাথে না করাটাই শ্রেয়। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো
লেগেছে। যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় লিখে মা লক্ষ্মীকে অবশ্যই প্রণাম জানান। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে। সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা কালীর জয়, জয় মা মহালক্ষ্মীর জয়।